আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আবারও চলে এলাম একটি নতুন গল্প নিয়ে, একটি নতুন ঘটনা নিয়ে। যেটা সত্য নাকি মিথ্যা সেটা আপনি ডিসাইড করবেন। আজকের গল্পটি একটু অন্যরকম, একটু ভয়ানক, একটু মর্মান্তিক আর একটু রহস্যজনক। চলুন শুরু করা যাক। এক অন্ধকার রাতে শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকা ভাঙা চোরা বাড়িটা নিয়ে বছরের পর বছর ধরে নানা গল্প ছড়িয়ে পড়েছিল। লোকেরা বলতো এই বাড়িতে এক অদ্ভুত কালো অবয়ব ঘোরে, যে একবার সে অবয়বকে দেখে ফেলে তার জীবন আর আগের মতো থাকে না। কেউ পাগল হয়ে যায়, কেউ নিখোঁজ হয়ে যায়, আর কেউ মৃত্যুর পরও শান্তি পায় না। তবে এসব গল্পকে অনেকে শুধু গুজব মনে করত, যতক্ষণ না একদিন এক কৌতূহলী যুবক সেই বাড়িতে ঢুকে পড়ল। সে ধীরে ধীরে ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা তাকে আঘাত করল, যেন বরফে ভরা বাতাস তার হাড় পর্যন্ত গিয়ে বিঁধল। ভেতরে সবকিছু ভাঙাচোরা, ধুলো আর জালের আস্তরণ। দেয়ালে ঝুলছে কিছু পুরনো প্রতিকৃতি, মলিন চোখ, ফাঁকা দৃষ্টি, যেন ছবির মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে। সে চোখ সরালেই মনে হচ্ছিল ছবির চোখগুলো আবার নড়ে উঠছে। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎ ঘরের পুরনো দেয়াল ঘড়িটা বাজতে শুরু করলো। তবে সময় এগোচ্ছিল না, কাঁটা উল্টো দিকে ঘুরছিল। সে এক মুহূর্ত থমকে দাঁড়ালো, বুঝতে চেষ্টা করলো চোখের ভুল নাকি সত্যি ঘটছে। কিন্তু যতই অস্বীকার করতে চাইছে, ঘটনার ভয়াবহতা ততই স্পষ্ট হয়ে উঠছিল। চারপাশে যেন অদ্ভুত ফিসফিসানি শোনা যেতে লাগলো। কারো কণ্ঠ নয়, আবার ঠিক কণ্ঠের মতো। মনে হচ্ছিল শত শত অচেনা গলা তাকে ডাকছে, তার নাম উচ্চারণ করছে। সে এগিয়ে গেল আরেকটি ঘরে। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। সেখানে মেঝের এক কোণে ধোঁয়ার মতো জমাট বাঁধা একটা অদ্ভুত ছায়া ছড়িয়েছিল। ধীরে ধীরে সেই ছায়া যেন মানুষের অবয়ব নিচ্ছিল। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, কোনো ঠোঁট নেই, তবুও মনে হচ্ছিল অবয়বটা তাকে তাকিয়ে দেখছে। তার বুক ধড়ফড় করছে। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু দরজার দিকে তাকাতেই দেখল দরজাটা নেই। যেখানে দিয়ে সে ভেতরে ঢুকেছিল সেই দেয়াল এখন সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে। সে দৌড়ে অন্যদিকে গেল, আরেকটা দরজা খুঁজে পেল, কিন্তু প্রতিটি দরজা খুললেই আবারও সেই একই ঘর, একই দেয়াল, একই ভাঙা প্রতিকৃতি। সে বুঝতে পারল বাড়িটা যেন তাকে ফাঁদে ফেলেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। সে দেখতে পেল ঘরের দেয়াল থেকে রক্তের মতো কালো তরল ঝরে পড়ছে। আয়নায় নিজের প্রতিবিম্ব হারিয়ে যাচ্ছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই আয়নার ভেতর দাঁড়িয়ে আছে সেই কালো অবয়ব। প্রথমে সে চোখ ঘষে নিল, ভাবল হয়তো মনের ভুল, কিন্তু না, আয়নার ভেতরের অবয়বটা ধীরে ধীরে হাত তুলল, একদম তার দিকেই। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। গলায় কোনো শব্দতেই সব যেন গলায় এসে আটকে গেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। আচমকা চারপাশে সব নিস্তব্ধ হয়ে গেল। শুধু তার হৃদস্পন্দন কানে বাজতে লাগলো, এবং নিস্তব্ধতার মধ্যেই শুনতে পেল
হালকা একটা পাগলাটে হাসি, হাসি যে কারো নয়, বরং এক অচেনা ছায়ার। সে ছুটতে লাগলো, বারবার চেষ্টা করলো কোনোভাবে বের হতে, কিন্তু যতবারই পালানোর চেষ্টা করলো প্রতিবারই ঘুরে দাঁড়ালো একই জায়গায়। মনে হচ্ছিল বাড়িটা তার ভেতরে সময় আর দিক উল্টে দিয়েছে। ধীরে ধীরে তার মাথা ভারী হতে লাগলো। দেয়ালে ঝুলে থাকা প্রতিকৃতিগুলো হাসতে শুরু করলো। আয়নার ভেতরের অবয়বটা এবার ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। আয়নার কাঁচ ফেটে গেল, আর সেই কালো ছায়া আস্তে আস্তে ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। সে আর সহ্য করতে পারছিল না, চোখ বন্ধ করে দৌড় দিল। কিন্তু চোখ খোলার পর দেখতে পেল সে দাঁড়িয়ে আছে বাড়ির মাঝখানে। চারপাশ অন্ধকারে ঢেকে গেছে। মেঝেতে শুধু একটা লাল লেখা, ইউ আর মাই শ্যাডো, তুমি আমার ছায়া। তারপর হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করলো। দেয়াল ভেঙে পড়ার শব্দ, জানালার কাঁচ ভাঙার শব্দ, অথচ বাইরে কিছুই ঘটছে না। সবটা যেন কেবল তার ভেতরে ঘটছে। শেষবার সে যখন আয়নার দিকে তাকালো, দেখলো ওখানে আর কোনো অবয়ব নেই। ওখানে দাঁড়িয়ে আছে সে নিজেই। কিন্তু সেটা তার মতো নয়। চোখ দুটো ফাঁকা গর্ত, ঠোঁটে বিকৃত হাসি, আর ধীরে ধীরে তার হাত বাড়িয়ে আসলো দেহের দিকে। সে এগিয়ে এলো। এক মুহূর্তের জন্য সব আলো নিভে গেল, আর যখন আবার আলো ফিরল, সেখানে আর কেউ ছিল না। ভাঙা বাড়িটা ফাঁকা হয়ে গেছে। সকালবেলা মানুষ যখন সেই বাড়ির পাশ দিয়ে গেল, দেখল দরজাটা আধ খোলা, ভেতরে কেউ নেই। শুধু মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, আর দেয়ালে লেখা, আমি চিরকাল তোমাদের ভেতরে বেঁচে থাকব। সেই দিন থেকে লোকজন বলে, মাঝরাতে ওই ভাঙা বাড়ির ভেতর দিয়ে গেলে শোনা যায় এক অচেনা হাসি, হয়তো সেই কালো অবয়বের, অথবা যে ছায়াকে একদিন মানুষ বলে ডাকত, সেই ছায়ার হাসি। আশা করছি আপনাদের গল্পটি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা এবং সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সচেতন থাকুন, সাবধানে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভয়কে জানুন। আল্লাহ হাফেজ।